তোমরা এই দিদিভাইকে অনেক রকম কমেন্ট করছো, দিদিভাই নাকি গান্ডি বান্ডি গিলেছে বলে দিদিভাই নাকি বেবি নষ্ট হয়ে গেছে। এই কমেন্টগুলো করো না। দিদিভাইয়ের ভিডিও আমি দেখি মাঝের মধ্যে যখন সময় পাই। কেন আমি ওই দিদিভাই কমেডি ভিডিও করে এই কারণে না আমার বেশ ভালো লাগে। আর যারা কমেন্ট করছো না যে এরকম গান্ডি বান্ডি গিলেছে বলে এরকম হয়েছে, তোমরা প্লিজ এইগুলো বন্ধ করো। কারণ একটা মেয়ে যখন বিয়ে হয় তার অনেক রকম স্বপ্ন থাকে। যখন একটা মেয়ে যখন মাতৃসুখ পায় তখন তার অনেক কিছু ইচ্ছা হয় যে আমি মা হব, আমার সন্তানকে ভালোভাবে মানুষ করব, ইত্যাদি ইত্যাদি অনেক কিছুই তার মানে স্বপ্ন থাকে। তোমরা এরকম করে কমেন্টে করো না যে উনি আরও আঘাত পায়। দেখো, ভগবান আজ তাকে সন্তান হারা করেছে। আমি ভগবানের কাছে এই প্রার্থনা করি, ভগবান যেন ওনার কোল জোরে একটা ফুটফুটে সন্তান দিক। আমিও মা হয়েছি, তো মাতৃসুখ কতটা মানে কে যে মা হয়েছে সেই একমাত্র জানে মাতৃসুখটা কতটা মানে আনন্দ। ঠিক আছে, আর তোমরা এরকম কমেন্ট করছো দিদিভাই তো আরও ভেঙে পড়ছে, তাই না? একটা মানুষকে তোমরা চেনো না জানো না তার নামে এরকম কমেন্ট করো না। সে খায় তো তাই কী হয়েছে? তোমরা কি খাও না? তোমরা কি না খেয়ে থাকো? সে তার মতন খায়, খাওয়াটা তার মতন, সে যার যার ইচ্ছা মতন সে খায়। তাহলে তোমরা এরকম করে কমেন্ট করবা? এই মাতৃসুখ যারা লাভ করে তারাই বোঝে যে মাতৃসুখ কতটা কতটা আনন্দ। আর যারা এখনও মা হতে পারেনি তারাই জানে মা না হওয়ার কতটা কষ্ট। ঠিক আছে, যার বাচ্চা নেই দুনিয়ায় তাকে অনেক রকম কথা শুনতে হয়, আর যার বাচ্চা থাকে সে কতটা খুশি থাকে এই পৃথিবীতে। যতই কষ্ট হোক না কেন এই বাচ্চার মুখের দিকে তাকিয়ে না সব রকম কষ্ট তারা সহ্য করতে পারে। তো তোমরা এরকম কমেন্ট করো না।